স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী সকলকে জানাই আজকের এই শুভ অনুষ্ঠানের দিনে আমার অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং এই আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুললেন, এর জন্য আমি আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডক্টর এপিজে আবুল কালাম স্পিচ দেওয়ার সময় এবং ক্ষমতায় থাকাকালীন ম্যাম যে প্রশ্নটা করেছিলেন তিনি মারা গেছিলেন এবং ডক্টর জাকির হোসেন তিনিও ক্ষমতায় থাকাকালীন মারা গেছিলেন। এবার আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ডক্টর এপিজে আবুল কালামের একটি উক্তি যেটি ইংরেজিতে বলা হয়, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ লেট ইউ ইন ইউর বেড, ড্রিম ইজ দ্যাট হুইচ অলওয়েজ নট অ্যালাউড টু স্লিপ অন ইউর বেড। অর্থাৎ স্বপ্ন সেটি নয় যে স্বপ্নটি তোমাকে বিছানায় ঘুমোতে দেয়, বাস্তব স্বপ্ন সেটি যেটি তোমাকে জীবনে ভালো কিছু করার জন্য ঘুমোতে দিবে না। এই উক্তিটির মাধ্যমে আজকে আমি গ্রিন জোন ফ্যামিলিকে পক্ষ থেকে আমি সকলকে একটি মেসেজ দিতে চাচ্ছি। সেই মেসেজটি আশা করি সকলে শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন। গ্রিন জোন পাবলিক স্কুলের যে পরিবার, সেই পরিবারদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে আমাদের সকলকে মিলে হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে এই স্বপ্নটিকে পরিপূর্ণ করে তুলতে হবে আগামী দিনে। এই আশা আকাঙ্ক্ষা আমি আপনাদের সকলের সামনে রাখছি। হিন্দিতে বলা হয়, শিক্ষা ও সেগনি কা দুধ হ্যায় जो पिएगा वही दहाड़ेगा। অর্থাৎ শিক্ষা এমন একটি জিনিস যে নিজের শিক্ষা জীবনের মধ্যে অর্জন করবে, সে জীবনে প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে নিজের আচার আচরণ ব্যবহার সব কিছু দিক দিয়ে একটা আদর্শ রূপে গড়ে তোলার চেষ্টা করবে। এই জন্য ইংরেজিতে একটা কোটেশন রয়েছে, এডুকেশন ইজ দ্য ওয়েপন বাই হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা এমন একটা হাতিয়ার যেটার সাহায্যে আমরা পৃথিবীর সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারি। তাই সকলে আসুন আমাদের গ্রিন জোন পাবলিক স্কুলে এবং পরিদর্শন করে নিজের প্রিয় ছেলে এবং মেয়েদেরকে আমাদের গ্রিন জোন পাবলিক স্কুলে ভর্তি করে ভালো শিক্ষা অর্জন করে নিজের জীবনকে যাতে গড়ে তুলতে পারে, নিজের জীবনকে যাতে উজ্জ্বল করে তুলতে পারে, নিজের ভবিষ্যৎকে যাতে একজন ভালো কারিগর রূপে পরিদর্শন করতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই গ্রিন জোন পাবলিক স্কুলে বেশি বেশি করে নিজের ছেলে মেয়েদের দিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যম দিয়ে তাদের জীবনকে উজ্জ্বল করে তুলুন। ইংরেজিতে আরেকটি কোটেশন রয়েছে যেটা হচ্ছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন বাই হুইচ অলরেডি মেন। অর্থাৎ শিক্ষা এমন একটা মাধ্যম যেটা আমাদের জন্য একেবারেই পারফেক্ট এবং এই শিক্ষাটা আমরা অন্য কোথাও পাবো না। আপনারা দেখবেন আমাদের স্কুলের বারান্দায় লেখা আছে একটা ব্যানারে, এডুকেশনের ফুল ফর্ম। সেই এডুকেশনের ফুল ফর্মটাকে যদি আমরা দেখি তাহলে আমাদের জীবনের সমস্ত জিনিসই মনে হয় পরিপূর্ণ হয়ে যায়। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের এই বিদ্যালয়ে বেশি বেশি করে ছাত্রছাত্রীদের দিন। এবার বেশি বেশি করে ছাত্রছাত্রীদেরকে কেন এখানে দিবেন, তার আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই দমোহনার এলাকাতে আশা করে যতটুকু সুযোগ সুবিধা আমাদের বিদ্যালয়ে রয়েছে অন্য কোথাও পাবেন না। আমাদের এখানে এলাকার মধ্যে এবং এলাকার বাইরে যেগুলো গণ্যমান্য বরেণ্য শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, শিক্ষাগত অভিজ্ঞতা রয়েছে এবং উন্নত মানের
তাদের শিক্ষাগত যোগ্যতা আছে। তাই আপনারা আসুন এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি একটি স্লোগান দিয়ে আপনাদের সকলকে বলতে চাই, শিক্ষার জন্য আসুন এবং সেবার জন্য এখান থেকে যান। আরেকটি স্লোগান যেটা বলতে চলেছে, সন্তান আপনাদের, শিক্ষা আমাদের এবং সম্পদ দেশের। এগুলোই আমাদের এই বক্তব্যের মধ্যে থাকছে। এবং গ্রিনজোনে ভর্তি কেন করবেন তার জন্য বলবো, আমাদের এখানে দীর্ঘদিনের শিক্ষক শিক্ষিকা রয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আমাদের এখানে কম্পিউটার ল্যাব রয়েছে, আমাদের এখানে স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে, যা অডিও এবং ভিজুয়ালের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়, যেটাকে আমরা প্রজেক্টরের ক্লাস বলে থাকি। আমাদের এখানে যা পরিবেশ রয়েছে, যা সুশ্যামল পরিবেশ সৃষ্টিত পরিবেশ রয়েছে, আশা করে সারা পশ্চিমবঙ্গের বুকে কোথাও পাবেন না। এটাকে অনেক গার্জেন এসে আমাদেরকে বলে থাকেন যে স্যার আপনাদের স্কুলে যে পরিবেশ মনে হয় কোথাও পাওয়া যায় না। গ্রীষ্মকালে আমাদের এই স্কুলের পরিবেশকে অনেক গার্জেন এসে বলে গেছেন যে স্যার আপনাদের স্কুলটা হচ্ছে ন্যাচারাল এসি। এত সুন্দর পরিবেশ আশা করে কোথাও পাবেন না। এবং গ্রিনজোন পাবলিক স্কুল কমিটির ফ্যামিলি যারা রয়েছে, তারা যত স্বল্প বেতনে, মাসিক বেতনে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদেরকে, অভিভাবক অভিভাবিকাদেরকে যা সুযোগ সুবিধা দিয়ে থাকেন, আমি আমার দীর্ঘ শিক্ষাগত জীবনে এবং একজন শিক্ষক হিসেবে সর্বপ্রথম যেখানে কেরালাতে পড়িয়েছিলাম, কেরালাতেও দেখতে পাইনি। বিহারে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম, সেখানে যে প্রিন্সিপাল হিসেবে সেখানেও দেখতে পাইনি। যা এখানে আমি বর্তমানে খুব অল্প বেতনের মাধ্যম দিয়ে এত সুন্দর সুযোগ সুবিধা বাচ্চাদেরকে দেওয়ানো হয়। এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে কঠিন পরিশ্রম রয়েছে, তার উজ্জ্বল নমুনা আপনাদের সামনে এখানে পরিবেশ সৃষ্টিত রয়েছে। এবার আমি আমাদের স্কুলের যা সাফল্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ নামে একটা অর্গানাইজেশন চলছে, সেখানে আমাদের স্কুল থেকে 4 জন ছাত্র এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছে। তাছাড়া ইতিহাস অধিক্ষা পরীক্ষায় সারা উত্তর দিনাজপুরের মধ্যে আমাদের স্কুল থেকে 1 জন নয়, 2 জন নয়, 9 জন ছাত্র এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছে, ভালো রেজাল্ট করেছে। এবং তারা যে প্রাইজ পেয়েছে, যে সার্টিফিকেট পেয়েছে, সেগুলো আপনাদের সামনেই রয়েছে। আরও আগামীতে আশা করছে ক্লাস 4 থেকে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে স্কলারশিপ পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতেও আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা আশা করে ভালো রেজাল্ট করবে। এবং গত বছর মাধ্যমিক পরীক্ষাতে এই রহটপুর হাই মাদ্রাসার যে পরীক্ষাটা আমাদের স্কুল থেকে দিয়েছিল, তাদের মধ্যে যে ছেলেটা ফার্স্ট করেছিল, সেই ছেলেটা আমাদেরই গ্রিনজোন পাবলিক স্কুল থেকে। এগুলো হচ্ছে আপনাদের সামনে আমাদের স্কুলের পক্ষ থেকে জ্যান্ত উদাহরণ। আরও যে জিনিসটা আমি আপনাদের বলতে চলেছি, সেটা গ্রিনজোন পাবলিক স্কুল ফ্যামিলির পরিবার থেকে বর্তমানে সারা পশ্চিমবঙ্গে মাত্র 13টা সিট ছিল। তার মধ্যে আমাদের স্কুলের ম্যানেজমেন্টের রেসপেক্টেড স্যার এবং প্রাক্তন প্রফেসর ডক্টর আব্দুর রহমান এ গ্রেডের চাকরি পেয়েছেন। তারপরে আমাদের এই স্কুল থেকে কিছুদিন আগে প্রাইমারিতে আমাদের এই স্কুলের ইংরেজি বিভাগের একজন শিক্ষক চাকরি পেলেন। আবার এই গত কালকে আমাদের বাংলা বিভাগের একজন শিক্ষক বিহারের পরীক্ষা দিয়ে পাস করে তিনি চাকরিতে যুক্ত হলেন। এরকম অভিজ্ঞ শিক্ষক আমাদের এই গ্রিনজোন পাবলিক স্কুলে আছে। তবে একটা জিনিস যা আমি এখানে থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে হিন্দিতে বলা হয় ঘর কা মুরগি দাল বরাবর। অনেক লোককে আমি দেখছি অধিকাংশ টাকা পয়সা ব্যয় করে বাইরে অন্য কোথাও অন্য কোনো স্কুলে দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে লোকালিটিতে গ্রিনজোন পাবলিক স্কুলের মতো একটা স্কুল থেকেও এখানে বাচ্চাদেরকে ভর্তি করছে না। তো আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, কারণ দীর্ঘ 10-15 বছরের অভিজ্ঞতা, যে নিজের এলাকাতে যখন কোনো ভালো জিনিস থাকে সেটাকে আমরা আদর করতে পারি না। বাংলা থেকে যেটা বলা হয়, যে যোগে ভিক্ষা
না, ঠিক সেরকম অবস্থা। কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা নিজের এলাকাতে যে স্কুল রয়েছে সেখানে আগে শিক্ষাদান করা, অল্প টাকা ব্যয় হলেও শিক্ষাটা ভালো পাবেন। তার পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি যান তাহলে আমার মনে হয় ভালো হয়। আশা করি আগামী দিনে আমাদের যা লক্ষ্য রয়েছে, আমাদের এই স্কুল থেকে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা ডক্টর, ইঞ্জিনিয়ার, IAS, IPS, আর্কিটেকচার, MBA, লয়ার, ব্যারিস্টার, জাস্টিস এরকম স্টুডেন্ট আশা করি আমাদের স্কুল থেকে ভবিষ্যতে বের হবে। আর আপনারা সকলে যদি সহযোগিতা করেন তাহলে আমার এটুকু নিশ্চিত একটা প্রচেষ্টা থাকবে যে আগামী দিনে আমরা এই দমনের বুকে গ্রিন জোন পাবলিক স্কুল থেকে যেগুলো কথা আমি বললাম আগামী দিনে আপনারা আশা করি পায়ে পায়ে এক এক করে দেখতে পাবেন। কারণ এই গ্রিন জোন পাবলিক স্কুলের যে সমস্ত ম্যানেজমেন্টের লোক রয়েছেন তাদের সততা এবং নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম আমি অন্য কোথাও অনেকগুলো স্কুলে গেছি, দেখেছি, এরকম পরিশ্রম, এরকম অক্লান্ত পরিশ্রম পাইনি। আরেকটা জিনিস যেটা আমি উদাহরণ দিতে যাচ্ছি, যেটা বললাম আমি, আমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বলা হয়। আজকে এই অনুষ্ঠানের কারণে, আজকে প্রোগ্রামের কারণে ডক্টর আব্দুর রহমান তার UPSC পরীক্ষাকে পোস্টপোন করে দিয়েছে। তার স্বপ্ন হচ্ছে যে আমি যেরকম ডক্টর হয়েছে আগামী দিনে IAS বা IPS হব, ঠিক সেরকম করে যাতে আমি এই গ্রিন জোন পাবলিক স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে তৈরি করে দিতে পারি, যার জন্য তিনি UPSCর মতো পরীক্ষা যেটাতে হয়তো তিনি উত্তীর্ণ হলে পরে IAS কিংবা IPS হতেন। এবং স্বাধীন ভারতে আজ পর্যন্ত আমাদের এই উত্তর দিনাজপুর থেকে মাত্র একজন IAS হয়েছেন, যেটা গত বছর হয়েছিল। তাই আমি বেশি কিছু না বলে আপনাদের সকলকে অনুরোধ করব, অনেকে বলে থাকে ইংলিশ মিডিয়াম স্কুলের কথা, বাট I am assured that in front of you, if you will give your beloved children in our school, then I accepted your challenge and I will provide quality education at Damona in Green Zone Public School without any doubt, without any suspect, without any problem. You should come in our school and give us your beloved child, and I am assuring you that I will provide the quality education in this school. And when you get the quality result, then of course our ambition, our target, our purpose will be complete. So that especially I am requesting all the parents, guardians, please take admission in our school for your children, and we will provide as soon as possible, as much as possible, we will provide our quality education and each and everything. Our respected Green Zone Public School families follow the things, and they are also trying again and again that we have to provide quality education in Green Zone Public School, and we will, as much as possible, as soon as possible, we will improve, we will develop our organization, our school, and we will provide each and everything. So that, thanks a lot. I would like to conclude my speech due to I have lot of things to discuss in front of you, but in this time is short, and we are going to publish our results shortly, so that I would conclude my speech. Thanks a lot, each and every guardian, parents, students, and all the respected and honorable guests. Thanks a lot.